সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি মনিকা বর্ধমান জেলা থেকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম নিত্যদিনের নতুন একটি ব্লগ। আশা করছি আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর একটি লাইক করে আমার পাশে থেকো। বড়দেরকে আমার প্রণাম ও ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন ব্লগটি শুরু করছি। আর আজকে রাতে জানো তো ভালো করে ঘুমও হয় নাই। মোনা আজকে 4:30টার সময় উঠে গেছিলো, তারপরে সকালবেলাতে আবার ঘুম পাড়িয়েছি। তো ঘুম থেকে উঠে আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে আজকে ঘর ঝাড় দিয়ে নিয়েছি, বাসি বাসন যেগুলো ছিল সেগুলো ধুয়ে নিয়েছি, ঘর মোছা হয়ে গেছে। তারপরে আজকে ব্লগটা শুরু করছি, কারণ কি বলো তো, কালকে তোমাদের সাথে আমি ঝাড় দেওয়াটা শেয়ার করেছি, তাই ভাবলাম আজকে আর শেয়ার করব না। কিন্তু বন্ধুরা জানো তো, আজকে সব থেকে খুশির খবর হচ্ছে সকাল থেকে বৃষ্টি হয়নি, রোদ দিয়েছে আকাশে। ওই জন্য আজকে সব কেচে মিলেছি, মোনার বালিশগুলো রোদে দিয়েছি। ঘরে যে বালিশগুলো আমরা নিই সেগুলো রোদে দিইনি, তবে মোনা যেটা মাথায় নেয় পাশের বালিশটা রোদে দিয়েছি, আর ওর কাঁথাগুলো সব রোদে দিয়েছি। দেখা যাক এখন কতক্ষণ কি রোদ দেয়, ভরসা নাই গো। তবে আজকে সকাল থেকে রোদটা দিয়েছে, কিছুক্ষণ থাকলে সব শুকিয়ে যাবে। তাহলে চলো দেখা যাক আজকে আমি সারাদিন কি কি করছি, তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো, এই ছাদের উপরে কাকটা দেখতে পাচ্ছ, কখন থেকে কা কা করেই যাচ্ছে আমার মাথার উপরে। কালকে যেগুলো শুকোয় নাই ভিজেছিল সেগুলো আজকে ছাদে সব মিলে দিয়ে নিচেতে চলে এলাম। আর এদিকে দেখো, মোনার জন্য কড়াইতে সুজি বসিয়েছিলাম, সুজিটা হয়ে গেছে। এখন আমি সুজিটা মিক্সিতে নিয়ে নিচ্ছি। আর জানো তো, সুজিটা চাপিয়ে দিয়ে আমি ছাদে গিয়েছিলাম, আর একটু হলেই না কড়াইয়ে লেগে যেত, একবারে টান টান হয়ে গেছিল। মোনাকে এমনি সুজি করে দিলে খেয়ে নেয়, তবে ভাবলাম আজকে সুজির সাথে একটা কলা পাকা, দুটো খেজুর, দুটো কাঠবাদাম আর কিছুটা কিশমিশ দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিই, তাহলে খেতেও একটু ভালো টেস্ট হবে। মোনাকে আগে মাঝে মধ্যেই এরকম করে দিতাম, জানো তো, অনেকদিন হলো এরকম করে দেওয়া হয়নি, তাই ভাবলাম আজকে করে দিই, ও খুশি হবে নতুন জিনিস পেয়ে। আর খেজুর, কাঠবাদাম আর কিশমিশ গুলো আগে থেকেই কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তাহলে একটু নরমও হয়ে গেছে। খেজুর আর কিশমিশ এমনি হাতে দিলে মোনা খেয়ে নেয়, কিন্তু জানো তো, কাঠবাদামটা কিছুতেই খেতে চায় না, বলবে শক্ত, ওটা আমি খাবো না। জানো তো, এর সাথে আমি কাজু বাদামও দিই, তবে আজকে কাজু বাদামটা শেষ হয়ে গেছে, তাই আর কাজু বাদাম দিলাম না। আর আগে জানো তো, কাজু বাদামটাও মোনা চিবিয়ে খেয়ে নিত, কিন্তু এখন আর কাঠবাদাম আর কাজু বাদামটা কিছুতেই খেতে চায় না। এরকম করে খাবারের সাথে আমাকে মিক্সিতে পেস্ট করে দিতে হয়, না হলে আগে থেকে গুঁড়ো করে রাখি, দিয়ে খাবারে মিশিয়ে দিই। তারপর আমি মিক্সিতে চালিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। একদম দেখো, মোনার খাওয়ার জন্য খাবারটা রেডি হয়ে গেছে। তারপর আমি মিক্সি থেকে খুলে একটা বাটির মধ্যে খাবারটা ঢেলে নিলাম, তাহলে আমার মোনাকে খাওয়াতে অনেকটা সুবিধা হবে। চলো তাহলে দেখি এরপর মোনা কি করছে। মোনার খাবার তো রেডি হয়ে গেছে। মোনা দেখে এসে পড়ে চেয়ারে একা একাই বসে খেলা করছে। আমি খাবারটা নিয়ে আসতেই মোনা দেখো চেয়ারটা নিয়ে সরে পালাচ্ছে, বলছে আমি খাবো না। কিন্তু আমি চেয়ারটা ধরে বারবার মোনাকে টেনে নিয়ে আসছি, বলছি খেয়ে দেখো, খাবারটা খেতে ভালো হয়েছে। কিন্তু দেখো, ও বলছে আমি খাবার খাবো না, এখন আমার খিদে পায় নাই। তারপর তো চেয়ার থেকে উঠে পালাচ্ছিল, আমি ধরে কোনো মন্দে এক চামচ মুখে দিলাম, আর জানো তো, ও দৌড়ে চলে গেল খাটের ওই পাশে খাবো না বলে। তারপর আমি একটু ওকে বকেছিলাম যে প্রতিদিনই বলবে খাবো না, আর জানো তো, কিছুক্ষণ পরই খাওয়ার জন্য কাঁদবে, বলবে আমি ভাত খাবো। কেন খেতে চাইছে না জানো, বলছে মা তুমি খাবারটার মধ্যে কলা দিয়েছো কেন, ওই জন্য আমি খাবো না। আর জানো তো, আমি ওকে মিথ্যা করেই বলছি যে আজকে দিয়েছি, কাল থেকে আর দেবো না, নাও আজকের দিনটা খেয়ে নাও। তারপর কোলে নিয়ে এসে বসালাম, কিছুক্ষণ খেলো, কয় চামচ খেলো, তারপর দেখো আবার উঠে চলে যাচ্ছিল। আমি বললাম চেয়ারটাই বসে খাবে কি, বললো হ্যাঁ চেয়ারটাই বসে খাবো। তাই দেখো আমি চেয়ারটাই বসিয়ে দিয়েছি, আর তারপর ওকে খাইয়ে দিচ্ছি আবার। বাড়িতে জানো তো, একটা ছোট্ট বাচ্চা থাকলে যেমন বাড়িটা সুন্দর লাগে, ঠিক সেরকমই একটা ছোট্ট বাচ্চার পেছনে অনেকটা সময়ও যায়। আর জানো তো, এই খাওয়াতে দেখো কতটা সময় যাচ্ছে, তাহলে তো এমনি বাড়ির কাজগুলো করতে দেরি হয়েই যাবে।
আর মোনা আজকে খেতে খেতে কি বলছিল জানো, বলছে মা পাগুলো লাগছে, নুপুরটা খুলে দাও। আজকে ও প্রথম বললো যে নুপুরগুলো খুলে দাও। তারপর আমি যখন পাটা হাত দিয়ে দেখি আর খুলতে যাই, বলছে না না খুলো না, আমি মিথ্যা করে বলছিলাম লাগছে, লাগেনি তো। আর মনা জানো তো লাস্টের খাবারটা কিছুতেই খেতে চাইছিল না, বারবার আমার হাতটা ঠেলে সর করিয়ে দিচ্ছিল। সে কোনো মন্দে গল্প বলে নানান কথা বলে মজার ছলে বকে ধরে খাওয়ানো হলো। আর বলছিলাম তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও, তাহলে তোমাকে বাইরে ঘুরু ঘুরু করতে নিয়ে যাব। ওই জন্য বেশি করে ও তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিল লাস্টেরটা। তো মোনাকে খাবারটা খাইয়ে দিয়েছি, তারপর আমি চলে এলাম রান্নাঘরে। আজকে এখনো জানো তো মুড়ি খাওয়ার জন্য কিছু করিনি, তাই ভাবলাম মুড়ি খাওয়ার জন্য কটা আলু ভেজে নিই। আর প্রতিদিনই সময় থাকে না বলে আলু সেদ্ধ না হলে ওই একটা তরকারি করে দেওয়া হয়। আলু ভাজাটা অনেকদিন হয়নি, তাই ভাবলাম আজকে একটু আলু ভাজা করি। মনাও খেতে ভালোবাসে আলু ভাজা আর মুড়ি। আলু ভাজাটা চাপানোর আগে আমি একেবারে একটু তেল আর লঙ্কা ছড়িয়ে বাটিতে ঢেলে নিলাম আলু ভাতে ছানার জন্য। ভাত খাওয়ার সময় আলু ভাতে ছানবো অবশ্য। তারপর ওই কড়াইতে একটা শুকনো লঙ্কা, দুটি গোটা জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা আলু ভাজাগুলো চাপিয়ে দিলাম। এদিকে তো আলু ভাজাগুলো চাপিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি, তাহলে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আর একদিকটা ফাঁকা ছিল, ওই জন্য দুধটা বসিয়ে দিয়েছি। তারপর আমি একটু বাইরে চলে এলাম। বাইরে এসে দেখি শাশুড়ি মা মাছ বাছছে। কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম হাঁড়িতে যে জ্যান্ত মাছগুলো রাখা আছে, সেগুলোই আজকে কতগুলো বাছছে। ওই মাছগুলো কালকেই বাজার থেকে এনেছিল, কিছুটা রান্না হয়েছিল আর কিছুটা হাঁড়িতে রাখা ছিল, তার থেকে আজকে কতগুলো বাছছে। আর আমি এদিকে দাঁড়িয়ে দেখছিলাম, তাই শাশুড়ি মা আমাকে জিজ্ঞেস করছে, বৌমা আলু ভাজা হয়ে গেছে মুড়ি খাওয়ার জন্য, তাহলে মুড়ি খেয়ে নাও গা। বলছিল আজকে মাছগুলো ঝোল করবে সবার জন্য। আর আজকে মাছগুলো বাচ্ছে, দেখো বাইরে ভালোই রোদ দিয়েছে। দেখো হাঁড়ির মধ্যে এখনো কতগুলো মাছ রয়েছে, সব মাছগুলো আজকে করবে না, এখনো কিছুটা মাছ হাঁড়ির মধ্যে রেখে দিয়েছে। মোনা জানো তো হাঁড়ির মাছগুলো বসে বসে দেখছে, আর ওর ঠাম্মা আর মাছ বাছাটাও দেখছে। ও জানো তো এরকম লাফানো মাছ দেখতে খুব ভালোবাসে। মোনা হাঁড়িটা ধরে জানো তো নড়াচ্ছিল, ওই জন্য একটা মাছ লাফিয়ে বাইরে বেরিয়ে গিয়েছিল, ওটাই আবার শাশুড়ি মা ধরে হাঁড়িতে দিয়ে দিল। আর ওইদিকে মোনা জানো তো খুব বদমাইশি করছিল, ওই জন্য শাশুড়ি মা জানো তো ওকে চেঁচাচ্ছিল। আর এদিকে দেখো আলু ভাজাগুলো এসে দেখি একদম হয়ে গেছে, আর কিছুক্ষণ নেড়ে নিলাম, তারপরে আলু ভাজাগুলো একটা থালার মধ্যে নামিয়ে দিচ্ছি। আচ্ছা বন্ধুরা, তোমরাও কি আলু ভাজা দিয়ে মুড়ি খেতে ভালোবাসো? কমেন্ট করে জানিও তো আমাকে, নাকি আমি শুধু ভালোবাসি। আর এদিকে দেখো আমি দুধটা বসিয়েছিলাম, দুধটাও দেখছি ফুটে গেছে, আর দেখো সামনের দিকে উতলে আসছে। জানো তো আর কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকলে দুধটা আজকে উতলে পড়েই যেত। শাশুড়ি মায়ের মাছগুলো বাছা হয়ে গেছিল, তাই দেখো রান্নাঘরে এনে রেখে দিয়েছি। মোনা তো বাইরে মাছ দেখছিল, কিন্তু দেখো এখন ঘরের ভিতরে চলে এসেছে। আর দাদু ঠাকুমাদের ঘরে ঢুকে কি করছে দেখো, খাট থেকে বালিশটা নিয়ে নিচেতে ফেলে দিচ্ছে। আর জানো তো শুধু একবার নয়, দিনে যে কতবার খাট থেকে বালিশগুলো নিচে ফেলে দেয় আর আলনা থেকে জামাগুলো ফেলে দেয় তার ঠিক নেই। আর এখন আবার একটা নতুন জিনিসের সন্ধান পেয়েছে, চাল কোথায় রাখা হয়। দেখো চালগুলো নিয়ে খালি যেন একা পেলেই ছড়িয়ে দিচ্ছে। ও না জানতে পেরে গেছে যে এই বালতিটার ভিতরে চাল থাকে। আর জানো তো একটু সুযোগ পেলেই বালতি থেকে মুঠো মুঠো চাল নিয়ে গিয়ে ডাইনিংটাই ছড়িয়ে দিচ্ছে। বলো কত চাল নষ্ট করে দিচ্ছে জানো। তারপর আমি মুড়ি খেয়ে রান্নাঘরে দুপুরবেলার জন্য রান্না করতে চলে এসেছিলাম। এদিকে দেখো মোনার জন্য ছোট্ট কড়াইটা চাপিয়ে দিয়েছি, একটু তেল আর গোটা জিরে ফোড়ন দিয়ে সেদ্ধ করে রাখা টমেটোটা দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি। মোনার জন্য আজকে গাজর, পেঁপে, ভেন্ডি দিয়ে পরে মাছের ঝোল করব। মোনা জানো তো এরকম পাতলা ঝোল খেতে খুব ভালোবাসে। আর তরকারিটা ফুটে গেলে ওপর থেকে একটু গোটা জিরের গুঁড়ো ছড়িয়ে দেবো। আর দেখো এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, আর মাছগুলো দেওয়ার পর ঝোলটা আর একবার ফুটিয়ে নেবো, তাহলে মাছগুলো একটুখানি নরম হয়ে যাবে। আর জানো তো মাছগুলো খুব একটা বড় ছিল না, সাইজে ছোট ছিল, তাই দেখো মনার জন্য 3 পিস দিয়েছি। এই দেখো মনার জন্য ঝোল হয়ে গেছে, তাই আমি বাটি করে ঢেলে রেখে দিলাম।
আর এইদিকে কড়াইয়ে দেখো বাড়ির সকলের জন্য পেঁপে কাঁচকলা দিয়ে মাছের ঝোলটা চাপাচ্ছি, মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে, তারপরে জল ঢেলে দিলাম। কিছুক্ষণ ফুটে গেলে মাছগুলো দিয়ে নামিয়ে নেবো। আমার মাছের ঝোলটা হচ্ছে আর ভাবলাম বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছে, একটু জলটা ধরে নি। তাই দেখো ফাঁকা বোতল আর জলের বালতিটা নিয়ে পর চললাম জল ধরতে। আর জানো তো মোনাকে এই সময় একদম বাইরে বেরোতে দিই না, ঘরে দাদুর সাথে খেলা করে আর বাইরের দিক থেকে দরজাটা লাগিয়ে দিই, না হলে জানো তো এই ঠান্ডা জলটা এসে ঘাটবে আর গোটা গায়ে ঢেলে নেবে। এদিকে আমার বোতলগুলো সব জল ধরা হয়ে গেল, তারপরে বোতলের সিপিগুলো আটকে দিলাম আর বালতিতে একটু জল বুলিয়ে নিলাম। তারপরে ভরে রাখা জলের বোতলগুলো এক এক করে বালতির ভিতরে রেখে দিচ্ছি। এরপর বালতিটা নিয়ে গিয়ে আমি রান্নাঘরে রেখে দেবো। আজকে দেখো বেশি জল ধরিনি অন্য দিনের তুলনায়, অন্যদিন জানো তো আরো অনেক জল ধরি। দেখো এখন বাজে দুপুর 12:30, আমার রান্না করা, গ্যাস মোছা, বাসন ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো ভাত তরকারিগুলো ভালো করে সাজিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, না হলে জানো তো কিছু পড়ে যাবে। আর এদিকে আমি মোনাকে ভাত খাইয়ে দিয়েছি, ভাত খাওয়ার পরে ওকে স্নান করিয়ে দিয়েছি, তারপরে আমিও স্নান করে নিয়েছি। এখন মোনাকে একটুখানি জল খাওয়াবো, তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেব। ও ঘুমিয়ে গেলে আমি গিয়ে পরে ভাত খাবো আর খাওয়ার বাসনগুলো ধুবো। ঘুম পাড়াবো, নিয়ে একবার মনুকে গ্যাস মুছে নিয়ে আমি আবার খেয়ে নেবো, নিয়ে আমি একবার চান করে নেবো, আমি আবার ঘুমটা ভেঙে নেবো, একবার মনুকে এখন বাজে বিকাল 4:30। দেখো মোনাকে নিয়ে ছাদে এসেছি। আর জানো তো যখন প্রায় 4টা বাজে তখন না বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছ ছাদটা হালকা ভিজে ভিজে রয়েছে। আর জানো তো আজকে ভালোই রোদ দিয়েছিল, জামা প্যান্টগুলো ওই জন্য তুলি নাই, ভাবলাম শুকিয়ে যাক একেবারে বিকালবেলায় তুলবো। আর শুয়ে আছি ঘরের ভিতরে, একদম বুঝতেই পারি না এত বৃষ্টি পড়েছে, সব জামা কাপড় ভিজে গেছে, আবার নিংড়ে ভেতর দিকে মিলেছি। আর মোনা দেখো বদমাইশি তো বন্ধ হয় না, গাড়িটা নিয়ে পর জলেতে ছেড়ে দিচ্ছে, যেন ওইখানে দেখো জল জমেছে একটুখানি, ওইখানেই ছেড়ে দিচ্ছে। আমাদের ওখানে হয়েছে কি বলছে না, আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হওয়ার পর আকাশটা দেখো কি সুন্দর লাগছে, নীল রংটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটিও তোমাদের ভালো লেগেছে। আর ব্লগটি এখনো পর্যন্ত যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা আমার নতুন ভিডিওটি দেখছো তাদের কাছে একটাই অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কালকে দেখা হবে আপনাদের সাথে আমার নিত্যদিনের নতুন ব্লগ নিয়ে। টাটা।